সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রামধনু। আজ আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম, পকেট মোগলাই। এই পকেট মোগলাই কীভাবে বানিয়েছি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পকেট মোগলাই বাচ্চাদের টিফিনে এবং বিকেলে স্ন্যাক্সের মধ্যে আপনারা রাখতেই পারেন। এই শীতকালে রঙিন সবজির দিয়েও এটা বানাতে পারেন। আমি এটা চিকেনের পুর দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন এবং খেতেও ভীষণ দারুণ হয়। তো চলুন শুরু করা যাক। আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই আপনারা শীতকালে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ট্রাই করবেন এটা। তো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু বেকিং সোডা, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ময়দাটাকে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে, যেরকম আমরা রুটি বানানোর জন্য বা লুচি বানানোর জন্য বানাই, ঠিক ওরকমভাবেই বানিয়ে নিতে হবে একটা ডো। মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে এটা রেখে দেবো। তারপর ওইদিকে কিছুটা চিকেন কিমা করে নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা রসুনের পেস্ট, কোচানো পেঁয়াজ, কুচি করে রাখা টমেটো, ধনিয়া পাতা। আপনারা চাইলে চিকেনটা বাদ দিয়ে এর সঙ্গে পনির, বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিয়েছি গ্রেট করা চিজটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। চিজটা দিলে স্বাদটা একটু বেশ ভালো লাগে, তাই জন্য আমি এখানে গ্রেট করা কিছুটা চিজ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ি। অবশ্যই ঝালটা যে যার মতো দেবেন, যারা যতটা ঝাল বেশি পছন্দ করে। আর সামান্য হলুদ গুঁড়ো। আর দিয়েছিলাম অরিগ্যানো আর কিছুটা চিলি ফ্লেক্স। দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপরে ওইদিকে একটা পাত্রে আমি 3 থেকে 4টে ডিম নিয়ে নিয়েছিলাম। সামান্য লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নেব। আধ ঘন্টা পরে ময়দাটা আবার একটু হাত দিয়ে সেট করে নেব। দিয়ে যেরকম রুটি বা পরোটার জন্য আমরা লেচি করি, ওরকম সাইজেরই লেচিগুলো করব। খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, মাঝারি সাইজের লেচিগুলো দিয়ে গোল গোল করে মোটামুটি বেলে নেব। একদম যে গোল হতে হবে এরকম ব্যাপার না। একটু পাতলা করে গোল করে বেলে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো এই ডিম ফেটিয়ে রাখাটা, ভালো করে চারপাশে লাগিয়ে দিতে হবে।
আর দিয়ে দেবো পুরটা, চিকেনের পুরটা। দিয়ে এবার 4-5টা ভালো করে ফোল্ড করে দেবো। আচ্ছা, ফোল্ড করাটা আপনারা একটু দেখেই বুঝে নেবেন। 4-5 থেকে এইভাবে ফোল্ড করে দেবো। যদি মুখটা না এঁটে যায় তাহলে আপনারা এখানে একটু জল ইউজ করতে পারেন, ধারগুলোতে জল লাগিয়ে লাগিয়ে মুখটা এঁটে নেবেন। আমি আবার একটা করে দেখাচ্ছি। 4-5টা এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে। চার পাঁচটা ভালোভাবে ফোল্ড হয়ে গেল। খুব বেশি বড় হয় না, ছোট ছোট হয়। এবারে ফোল্ড করা মোগলাইগুলো ডিমের মধ্যে কোট করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ব্যাস, আমি এদিকে কড়াইয়ে বসিয়ে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবং এক একটা মোগলাইকে ডিমের মধ্যে কোট করে গরম তেলের মধ্যে ভেজে নেব। আর অবশ্যই এই টাইমে গ্যাসটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। নাহলে ভেতরে পুরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা হয়ে যাবে যদি গ্যাসের ফ্লেমটা আমরা জোরে করে দিই। অবশ্যই গ্যাসটা লো টু মিডিয়াম হিটে রেখেই সময় নিয়ে ভেজে নিতে হবে। আর আস্তে আস্তে একদম উল্টে পাল্টে 2 পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে 2 পাশ ফুলে যাবে। আস্তে আস্তে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল পকেট মোগলাই। অবশ্যই আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর বাড়িতে এই শীতকালে রঙিন সবজি দিয়ে হোক বা চিকেনের পুর দিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমার এই রেসিপি জানাতে ভুলবেন না। তো টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।